প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এক্সাম থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি। না, এখন থেকে আমি কনসিস্টেন্টলি ভিডিও দেব। তাহলে শুরু করা যাক। নমস্কার, ওয়েলকাম টু সঙ্গেরা জয় মহাদেব মান্না। রিসেন্টলি এই টপিক এখন নিউজে আছে, আর এটা ভারতের জন্য খুবই চিন্তার বিষয়। বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল আছে, অ্যাটর্নি জেনারেল হচ্ছে কোনো দেশের একজন বিশাল পাওয়ারফুল অফিসিয়াল। তো বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল রিসেন্টলি এটা বলেছেন যে বাংলাদেশ যেহেতু এরকম দেশ যেখানে 90% পপুলেশন মুসলিম, ইসলাম রিলিজিয়ানকে ফলো করে, তো সংবিধান থেকে অলটুগেদার সেকুলার শব্দের যে কোনো মেনশনকে মুছে ফেলা উচিত। সংক্ষেপে আমি যদি বলি, প্রথমবার আমরা দেখছি বাংলাদেশের উচ্চপদস্থ গভর্নমেন্ট অফিসিয়াল ওপেনলি মিডিয়ার সামনে কল দিচ্ছে যে বাংলাদেশকে এক ইসলামিক দেশ হয়ে যাওয়া উচিত। এটা খুবই চিন্তার বিষয়, না শুধু ভারতের জন্য, পুরো রিজনের জন্য আমি বলবো দিস ইজ ভেরি কনসার্নিং। এবং এখানে তোমাদের মনে যদি প্রশ্ন আসে, আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের জনসংখ্যা বর্তমান সময়ে কত? 17 কোটির আশেপাশে। যদি আমরা রিলিজিয়াস ডেমোগ্রাফি দেখি, তো হ্যাঁ, এটা সত্যি। 2022 বাংলাদেশ সেন্সাসের কথা অনুযায়ী 91% এদের যে জনগণ, এরা ইসলাম ফেথকে ফলো করে। নাও এর আগে আমরা যদি দেখি যে বাংলাদেশে কি ইসলাম স্টেট রিলিজিয়ান, মানে সরকারিভাবে কি এদের সংবিধানে লেখা আছে যে ইসলাম বাংলাদেশের স্টেট রিলিজিয়ান? তো এর উত্তর হবে হ্যাঁ। বাংলাদেশের সংবিধান দেখো, খুবই ইন্টারেস্টিং। বর্তমান সময়ে যে কনস্টিটিউশন চলছে বাংলাদেশের, যেখানে এটা লেখা আছে যে ইসলাম এদের মেন রিলিজিয়ান, ইসলাম এদের স্টেট রিলিজিয়ান, কিন্তু তার সাথে সাথে বাংলাদেশের সংবিধানে 4টি গুরুত্বপূর্ণ পিলারও আছে। এই পিলার আছে শেখ মুজিবুর রহমানের আইডিওলজি থেকে। তোমরা জানো শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার বাবা ছিলেন। বাংলাদেশের স্বাধীন হওয়ার পেছনে শেখ মুজিবুর রহমানের ক্রিটিক্যাল ভূমিকা ছিল। আর আজকের দিনে পুরো বাংলাদেশে এর মূর্তি ডিস্ট্রয় করা হচ্ছে, কোথাও এর যে ফটো ছিল এটা সরানো হচ্ছে। বেসিক্যালি বাংলাদেশ নিজের ফান্ডামেন্টাল থেকে সরে আলাদা হচ্ছে। নাও শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশকে স্বাধীন করে দেশকে আরও মজবুত করতে চাইছিলেন, সেই সময় তিনি এটা করেছিলেন যে বাংলাদেশ এমন একটা দেশ হবে যার 4টে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হবে। প্রথমে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ; দ্বিতীয় সোশ্যালিজম; তৃতীয় ডেমোক্রেসি; আর ফাইনালি সেকুলারিজম। সেকুলারিজম দেখো শেখ মুজিবুর রহমানের মতে খুবই গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশে আজও 8-9%-এর আশেপাশে হিন্দু পপুলেশন আছে, আরও কয়েকটা সংখ্যালঘু সম্প্রদায়ও আছে। কিন্তু এখন আমরা দেখছি যে ওপেনলি বলা হচ্ছে, এদের অ্যাটর্নি জেনারেলও বলছেন যে এই যে সেকুলারিজম ওয়ার্ড লেখা আছে না বাংলাদেশের সংবিধানে, একে মুছে ফেলো। আর তুমি মনে করো সেকুলারিজম ওয়ার্ড জেনুইনলি বাংলাদেশের সংবিধান থেকে যদি মুছে ফেলা হয়, তো শুধু এরকমটা না যে বাংলাদেশের সংবিধানের একটা আর্টিকেল যেটা অ্যামেন্ডমেন্টে পরিবর্তন করে দেওয়া হবে, একদমই না। দেখো, যেভাবে বাংলাদেশের সংবিধান বানানো হয়েছিল শেখ মুজিবুর রহমানের বিচারধারা অনুযায়ী, এতে অনেক অ্যামেন্ডমেন্টও হয়েছে, যেমন 15 অ্যামেন্ডমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট ফর বাংলাদেশের কনস্টিটিউশনের জন্য। এর আন্ডারে বাংলাদেশের যে প্রিয়াম্বেল আছে, প্রিয়াম্বেল হচ্ছে এক ইন্ট্রোডাক্টরি, তুমি বলতে পারো মেন স্টার্টিং পেজ, যেখানে লোক বুঝতে পারে এই সংবিধান কেন বানানো হচ্ছে, এই সংবিধানের পেছনে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য কী, আমরা কি বলতে চাইছি। ফর এক্সাম্পল, তুমি যদি ভারতের প্রিয়াম্বেল দেখো, তো সেখানে পরিষ্কারভাবে লেখা আছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, এবং তার আগে আরও লেখা আছে যে এই সংবিধান বানানো হচ্ছে তার কারণ আমরা যাতে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফেটার্নিটি এই সবই প্রোভাইড করতে পারি আমাদের সব নাগরিককে। তো ভারতের সংবিধানে ক্যাটাগরিক্যালি লেখা আছে এই ওয়ার্ড সেকুলার। একইভাবে এখনকার মতো অ্যাজ অফ 2024 বাংলাদেশের যে সংবিধান আছে, সেখানে প্রিয়াম্বেলেও এই কথা লেখা আছে যে প্লেজিং দ্যাট দ্য হাই আইডিয়াজ অফ ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম হুইচ ইন্সপায়ার্ড our heroic people to dedicated themselves to and our brave martyrs to sacrifice their lives in the national liberation struggle shall be the fundamental principle of the constitution। যেভাবে বাংলাদেশের লোকেরা স্ট্রাগল করেছে, যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছে, দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, আর এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে এদের মূল লড়াই ছিল, তো এই প্রিন্সিপাল সবসময় ইন্সপায়ার করবে বাংলাদেশকে। তো এর থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলা, এটা তুমি বলতে পারো একটা বিপজ্জনক টার্ন নিচ্ছে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ বানানোর কনসেপ্ট। রিসেন্টলি দ্য ইকোনমিস্ট একটা আর্টিকেল পাবলিশ করেছিল, যেখানে এটা লেখা ছিল যে 2024-এর সব থেকে বড় রেভলিউশন বাংলাদেশের যে রেভলিউশন ছিল, এর কারণে এদের যে অনেক জনগণ আছে এরা অনেক কষ্ট ভোগ করতে পারে। কেননা মোহাম্মদ ইউনিস না নির্বাচন করাচ্ছেন, এদের অ্যাটর্নি জেনারেল র্যান্ডমলি কোথাও বলেননি, হাইকোর্টে দাঁড়িয়ে অফিসিয়ালি এই স্টেটমেন্ট দিচ্ছে যে বাংলাদেশ যেহেতু 90% মুসলিম মেজরিটি দেশ, তো সেকুলারিজম শব্দ এখান থেকে তুলে দেওয়া উচিত। তাছাড়া দেশের যে প্রতিষ্ঠাতা পিতা, ফাদার অব দ্য নেশন অব বাংলাদেশ, এর যত মূর্তি আছে, যত পোর্ট্রেট আছে, এই সবই ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। তো এটা ভারতের জন্য খুবই চিন্তার বিষয়। এবং তুমি যদি গ্লোবালি দেখো, তো এখানে বাংলাদেশকে যদি আমি কাউন্টও না করি, তো এখনকার দিনে দুনিয়ায় টপ 10টা দেশ আছে যারা মুসলিম মেজরিটি তো বটে, কিন্তু অ্যাটলিস্ট সংবিধানে অন পেপার সেকুলারিজম তুমি দেখতে পাবে। ফর এক্সাম্পল, এক হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, ইন্দোনেশিয়াতেও মুসলিম পপুলেশন বেশি, তা সত্ত্বেও অ্যাট দ্য সেম টাইম কনস্টিটিউশনালি এরা একটা সেকুলার দেশ।
তারপরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, কাজাকিস্তান এরা সেকুলারিজম প্রপারলি ফলো করে। ইভেন আজারবাইজান তুমি যদি দেখো, এও একটা সেকুলার কান্ট্রি বাই কনস্টিটিউশন। টার্কি, সেনেগলা, অ্যালবেনিয়া, বসনিয়া এরা সবাই সেকুলার দেশ। এবং আমি আশা করছি বাংলাদেশও এই তালিকায় থাকবে ইন দ্য ফিউচার। যদি কোনো ডেভেলপমেন্ট হয় তো আমি তোমাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, বেশি বেশি করে লাইকও করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।